আজকে আমরা আরএনএ পড়ব। আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ হলো রাইবোনিউক্লিওটাইডের একটি পলিমার। এবার দেখতে হবে আরএনএ কী কী উপাদান দ্বারা গঠিত। আরএনএ রাইবোজ সুগার, যেটা 5 কার্বন বিশিষ্ট, যার কার্বন 2 নম্বর কার্বনে OH গ্রুপ আছে, কিন্তু ডিএনএ 2 নম্বর কার্বনে ছিল শুধু H, ওই জন্য ওর নাম হতো 2-ডিঅক্সিরাইবোজ সুগার। কিন্তু এখানে আরএনএর 2 নম্বর কার্বনে OH গ্রুপ বা অক্সিজেন থাকার জন্য নাম হচ্ছে শুধু রাইবোজ সুগার। আরএনএ N2 বেস দ্বারা গঠিত। N2 বেসও থাকে, দু রকম N2 বেস থাকে, একটা পিউরিন, একটা পিরিমিডিন। পিউরিন 2 প্রকার, অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন, যেটা সব ক্ষেত্রে ফিক্সড। আর পিরিমিডিন 2 প্রকার, সাইটোসিন আর আরএনএর ক্ষেত্রে স্পেশালি ইউরাসিল। আরএনএ তে আরেকটা জিনিসও থাকে, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। সুগার, N2 বেস আর ফসফরিক অ্যাসিড মিলে রাইবোনিউক্লিওটাইড গঠন করে। আরএনএ একটি লং 1 স্ট্র্যান্ড, একতন্ত্রী দীর্ঘ গঠন। আরএনএতে এই সকল N2 বেস ছাড়াও আরও কিছু কিছু পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল এক্সট্রা N2 বেস থাকে, যেমন রাইবোথাইমিডিন, যাকে টি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, রাইবোথাইমিডিন। 2 হচ্ছে ডাইহাইড্রো ইউরিডিন, আর 3 হচ্ছে সিউডো ইউরিডিন। এই তিনটে টিআরএনএর ক্লোভার-লিফ মডেল গঠন করার সময় আসবে। আরএনএতে এ ইউ এর সাথে ডবল বন্ড ও জি সি এর সাথে ট্রিপল বন্ডের সাথে যুক্ত থাকে। ডিএনএ থেকে আরএনএর প্রস্তুতিকে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন প্রস্তুতিকে ট্রান্সলেশন এবং ডিএনএ থেকে ডিএনএ প্রস্তুতিকে রেপ্লিকেশন বলে। মেইনলি ইন ট্রান্সক্রিপশন, এমআরএনএ ইজ ফর্মড ফ্রম ডিএনএ। ট্রান্সক্রিপশনের সময়, মানে ডিএনএ থেকে ট্রান্সনে পরিণত হওয়ার সময়, মেইনলি এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ গঠিত হয়। কিসের থেকে? ডিএনএর থেকে, ডিএনএর সিস্ট্রন থেকে। সিস্ট্রন হচ্ছে একটি ডিএনএর একটি ক্ষুদ্র অংশ যার মধ্যে নির্দিষ্ট জিন থাকে। একটি ডিএনএর একটি ক্ষুদ্র অংশ যা জেনেটিক বার্তা বহন করে। ডিএনএর প্রতিটি অংশে জেনেটিক বার্তা বহন করে, তার মধ্যে থেকে একটি ক্ষুদ্র অংশ যার থেকে আরএনএ গঠিত হয়। মানে একটি সম্পূর্ণ ডিএনএ থেকে আরএনএ গঠিত হয় না, ডিএনএ একটি ছোট্ট ক্ষুদ্র অংশ থেকেই আরএনএ গঠিত হয়। সেই ছোট্ট ক্ষুদ্র অংশটাকে বলে সিস্ট্রন। মানে ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ সিস্ট্রন থেকে এমআরএনএ তৈরি হয়। এবার আসছি মেন ট্রান্সক্রিপশন প্রসেস। এটা একটু ভালো করে দেখতে হবে। ট্রান্সক্রিপশন 3টে স্টেজে হয়। ফার্স্ট স্টেজ ইনিশিয়েশন, সেকেন্ড স্টেজ ইলংগেশন এবং থার্ড স্টেজ টার্মিনেশন। ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। এই হচ্ছে একটা ডিএনএ তন্ত্রী, এই হচ্ছে আরেকটি ডিএনএ তন্ত্রী। এইটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম যাচ্ছে, আর এইটা 5 প্রাইম থেকে 3 প্রাইম যাচ্ছে। এবার বলেছিলাম ডিএনএর ক্ষুদ্র অংশ সিস্ট্রন, এখানে হচ্ছে এই কালো অংশটুকু সিস্ট্রন। ডিএনএ একটি ছোট্ট ক্ষুদ্র অংশ, সিস্ট্রন। ট্রান্সক্রিপশন আমাদের লক্ষ্য কি? এমআরএনএ গঠন করা। ডিএনএর এইটা একটা টেমপ্লেট আর এইটা একটা টেমপ্লেট। এবার আরএনএ, এমআরএনএ বা আরএনএ গঠিত হয় একটি টেমপ্লেটের সাথেই। মানে ডিএনএর একটি টেমপ্লেট যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তের দিকে যায়, সেই টেমপ্লেটের সাথেই আরএনএ গঠিত হয়। কিন্তু মজার ব্যাপার, 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে এই স্ট্র্যান্ডটা যাচ্ছে, যেটাকে টেমপ্লেট স্ট্র্যান্ড বলে। যেটাকে কি বলি? টেমপ্লেট স্ট্র্যান্ড। এইটা 3 প্রাইম, এইটা 5 প্রাইম করে দিই, আর এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম করে দিই। তাহলে এই স্ট্র্যান্ডটা যে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যাচ্ছে, এই স্ট্র্যান্ডটার সাথেই আরএনএ গঠিত হচ্ছে। মানে কি হচ্ছে? এই স্ট্র্যান্ডটার সাথেই আরএনএ যায়।
মানে আরএনএ এই স্ট্র্যান্ডটার সাথে সাথে চলে, কারণ এই স্ট্র্যান্ডটা 3' থেকে 5' প্রান্তের দিকে যাচ্ছে, আর আরএনএ এরই বিপরীতমুখী সমান্তরালভাবে চলবে। মানে আরএনএ সর্বদা 5' প্রান্ত থেকে 3' প্রান্তের দিকে তৈরি হয়। এবার 5' প্রান্ত থেকে 3' প্রান্তের দিকে তৈরি হতে গেলে আরএনএকে এমন কোনো ডিএনএ স্ট্র্যান্ড নিতে হবে যেটা 3' থেকে 5' প্রান্তের দিকে যায়। কেন? কারণ আরএনএ ওই টেমপ্লেট স্ট্র্যান্ডটার সাথে বিপরীতমুখী সমান্তরালভাবে যাবে, তাহলেই তো ওইটা 5' থেকে 3'এর দিকে যেতে পারবে। তাহলে এইটুকু অংশ হচ্ছে সিস্ট্রন। কিন্তু মজার ব্যাপার, আরএনএ যে টেমপ্লেট স্ট্র্যান্ডের সাথে যায় সেই টেমপ্লেট স্ট্র্যান্ডে যে জেনেটিক কোড থাকে বা জেনেটিক ইনফরমেশান থাকে তার সিকোয়েন্স ফলো করে না, বা আরএনএতে সেই সিকোয়েন্স থাকে না। আরএনএ যে টেমপ্লেট স্ট্র্যান্ডের সাথে যায় তার বিপরীতে যে স্ট্র্যান্ডটি থাকে, মানে এইটা যেটা 5' থেকে 3'এর দিকে, যেটা এখানে 5' থেকে 3'এর দিকে যাচ্ছে, তার জেনেটিক বার্তা বহন করে। সেই জন্য বিপরীত স্ট্র্যান্ডটিকে বলা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, মানে যার কোড আরএনএ নিচ্ছে, কিন্তু আরএনএ ওইটার সাথে সাথে যাচ্ছে না, আরএনএ যাচ্ছে উল্টোটার সাথে সাথে। মানে যেটা 3' থেকে 5'এর সাথে আছে তার সাথে সাথে আরএনএ যাচ্ছে, কিন্তু ওর মধ্যে যে কোডিং সৃষ্টি হচ্ছে, যে কোডের সাহায্যে প্রোটিন তৈরি করবে, মানে মেন যে কোড, জেনেটিক কোড, সেইটা নিচ্ছে ওর সামনের স্থান থেকে। এবার দেখতে হবে আরএনএ যাচ্ছে 5' থেকে 3'এর দিকে, এবং কোডিং স্ট্র্যান্ডও যাচ্ছে দেখো 5' থেকে 3'এর দিকে, কিন্তু আরএনএ যার সাথে সাথে যাচ্ছে সেটা 3' থেকে 5'এর দিকে যাচ্ছে। মানে কোডিং স্ট্র্যান্ডের সাথে সমমুখে এবং টেমপ্লেট স্ট্র্যান্ড যার সাথে সাথে যাচ্ছে তার সাথে বিপরীতমুখী সমান্তরালভাবে আরএনএ যাচ্ছে। এইবার কি হয়, প্রথম ইনিশিয়েশন স্টেজে আরএনএ সংশ্লেষের জন্য লাগে আরএনএ পলিমারেজ 2 এনজাইম, বা আমরা সংক্ষেপে আরএনএ পলিমারেজও বলি, যেটা ইনিশিয়েশন স্টেজে আরএনএ পলিমারেজ হলো এনজাইম নামে পরিচিত। আরএনএ পলিমারেজ হলো এনজাইম নামে পরিচিত। এর জন্য কি করতে হয়, ডিএনএর একটি নির্দিষ্ট সিস্ট্রনকে বেছে নিতে হয়, যেটা বেছে নেয় কে, আরএনএ পলিমারেজ হলো এনজাইম। আরএনএ পলিমারেজ হলো এনজাইম ডিএনএর একটি নির্দিষ্ট সিস্ট্রন বা ক্ষুদ্র অংশকে বেছে নেয় যেখানে প্রোমোটার যুক্ত হয়। প্রোমোটার কি? প্রোমোটার হচ্ছে ডিএনএর সেই অংশ যেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, যেখান থেকে ট্রান্সক্রিপশন প্রসেস শুরু হয়। মানে এখানে দেখানো হচ্ছে আরএনএ পলিমারেজ একটা এনজাইম যেটা গোল আকারে দেখানো হচ্ছে। এই গোল আকারের যে স্ট্রাকচার আরএনএ পলিমারেজ হলো এনজাইম, এইটা ডিএনএর যে স্থানে যুক্ত হবে সেই স্থানটিকে বলা হবে প্রোমোটার স্থান, প্রোমোটার। এবার এই ডিএনএর স্ট্র্যান্ডের সাথে আরএনএ পলিমারেজকে যুক্ত করতে সাহায্য করে সিগমা ফ্যাক্টর এই আরএনএ পলিমারেজ এনজাইমটিকে এই ডিএনএর এই টেমপ্লেট স্ট্র্যান্ড, কোডিং স্ট্র্যান্ডের জেনেটিক বার্তা নিচ্ছে, কিন্তু সাথে সাথে যাচ্ছে কার, টেমপ্লেট স্ট্র্যান্ডে। কারণ টেমপ্লেট স্ট্র্যান্ডের সঙ্গে যুক্ত হবে, সেই টেমপ্লেট স্ট্র্যান্ডের সাথে আরএনএ পলিমারেজ স্ট্র্যান্ডকে জোড়ার কাজ করছে সিগমা ফ্যাক্টর। এবার এখানে কিছুটা আরএনএ গঠিত হবে, এবার বাকিটা মানে আরএনএ এবার দীর্ঘ হবে, আরএনএ সংশ্লিষ্ট আরও হবে, তার জন্য সেকেন্ড স্টেপ হচ্ছে ইলংগেশন। এইটা গেল ইনিশিয়েশন, মানে প্রথমে নির্দিষ্ট স্থান চুজ করা হলো ডিএনএর, সেখানে আরএনএ পলিমারেজ আসলো। এবার আসার পরে সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজকে ডিএনএর ওই স্থানের সঙ্গে যুক্ত করলো। এবার আসলে এখানে কি হয়, যখন এই আরএনএ পলিমারেজ এনজাইমটা যুক্ত হয় তখন এই দুটো স্ট্র্যান্ড এরম আস্তে আস্তে বিস্তৃত হতে থাকে। বিস্তৃত হওয়ার ফলে এর মাঝখানে যে বন্ডগুলো থাকে, যে হাইড্রোজেন বন্ড, যে বেস পেয়ারের মধ্যে যে বন্ড ডিএনএ দুটো স্ট্র্যান্ডের, সেই বন্ড দুটো ব্রেক হয়। এই স্ট্রাকচারটা তখন এরম ফুলে যায়, এই আস্তে আস্তে খুলে যায়। এইটাকে বলা হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ডের আনউইন্ডিং, UNWINDING, আনউইন্ডিং অফ ডিএনএ স্ট্র্যান্ড, যেটা আরএনএ পলিমারেজ এনজাইম করে। ওই আনউইন্ডিংয়ের ফলে আরএনএ পলিমারেজ এনজাইমটা এই স্থানে প্রবেশ করে ডিএনএর এই স্থানটিকে ফাঁকা করে দেয়। ফলে এই কুণ্ডলিটিকে খুলে দেয়, এই স্থানটিকে ফাঁকা করে দেয়। ফাঁকা করে দেওয়ার ফলে ডিএনএর আরএনএ পলিমারেজ এনজাইমটা এরকম সোজা চলতে থাকে,
সামনের দিকে চলতে থাকে এবং আরএনএ সংশ্লেষ করতে থাকে। পলিমারেজ, আরএনএ পলিমারেজ মানে যে রাইবোনিউক্লিওটাইড শৃঙ্খল, সেই রাইবোনিউক্লিওটাইড শৃঙ্খলকে পলিমারাইজ করবে, মানে বৃদ্ধি করবে। এটাই হচ্ছে আসল কনসেপ্ট। এবার ইলংগেশন ফেজটার দিকে তাকালে আরও ভালো বোঝা যাবে। আরএনএ কোন দিকে যাচ্ছে? আরএনএ যাচ্ছে হচ্ছে 3' থেকে 5' এন্ডের দিকে, 3' থেকে 5' এন্ডের দিকে, মানে এই জাস্ট মানে আরএনএ এই দিক থেকে, আরএনএ এই দিকে যাচ্ছে, এই দিকে ডিএনএর এই দিকের স্ট্যান্ড হচ্ছে তাহলে কত? ডিএনএর এই দিকের স্ট্যান্ড হচ্ছে 3', এদিকে 5', তাহলেই তো আরএনএ 5' থেকে 3' দিকে যেতে পারবে। উল্টো যাবে, বিপরীতমুখী সমান্তরাল। তাহলে আরএনএ যাচ্ছে এই দিক থেকে এই দিকে। এইবার দেখো এই যে ফাঁকা হয়ে গেল স্থানটায়, দেখো বন্ডগুলো ভেঙে গেছে, বন্ডগুলো ভেঙে যাওয়ার ফলে এর ভিতরে আরএনএ পলিমারেজ এনজাইম ঢুকে গেছে। তখন আরএনএ পলিমারেজ ইলংগেশন ফেজে আরএনএ পলিমারেজ কোর এনজাইম রূপে কাজ করবে, কোর এনজাইম। তখন হলো এনজাইম থাকবে না, তখন কোর এনজাইম হয়ে যাবে। এই দেখো এবার আস্তে আস্তে আরএনএ তৈরি হচ্ছে, এই যে আস্তে আস্তে এই স্ট্রাকচারটা সামনের দিকে এগোচ্ছে আর আরএনএ পরিণত হচ্ছে। এই যে ডিএনএর বন্ড ভেঙে যাওয়া এবং এই স্থানটি প্রসারিত হওয়া, এই প্রসারিত হওয়ার এই পদ্ধতিকেই, এই স্থানটিকেই বলে আনউইন্ডিং সাইট। আনউইন্ডিং সাইট প্রসারিত হচ্ছে। এবার যেদিকে আরএনএ যাচ্ছে সেটাকে বলে ডাউনস্ট্রিম, আর যেদিক থেকে আসছে সেটা হচ্ছে আপস্ট্রিম। যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে ডাউনস্ট্রিম, মানে সেটিকে পজিটিভ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেদিক থেকে আসছে সেটা হচ্ছে আপস্ট্রিম, সেটাকে নেগেটিভ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ইলংগেশন হচ্ছে, আরএনএর ইলংগেশনও চলছে সাথে সাথে। এভাবে পলিমারেজ এনজাইমটা সামনের দিকে এগোতে থাকবে, এরপরে এই কুণ্ডলিটি খুলবে, তারপরে এই কুণ্ডলিটি খুলবে, এইভাবে ডিএনএ যতদূর যাচ্ছে ততটা কুণ্ডলি খুলবে। এবার যতক্ষণ না টার্মিনেশন সাইটে গিয়ে পৌঁছায়, যেখানে ট্রান্সক্রিপশন শেষ হবে, তত অবধি এই আরএনএ পলিমারেজ এনজাইমটা চলতে থাকবে। এবার দেখো এই স্থানগুলো কিন্তু হয়ে এসেছে, মানে এই স্থানগুলো খোলা ছিল এক সময়। এই আরএনএ পলিমারেজ যে এনজাইমটা, এটা কী করে? দুটো কাজ থাকে, একটা হচ্ছে আনউইন্ডিং আর একটা হচ্ছে রিউইন্ডিং। উইন্ডিং মানে যেটা খুলে দিয়ে গেল কুণ্ডলী, শৃঙ্খল কুণ্ডলী খুলে গেল, সেই যখন আরএনএটা পলিমারেজ এনজাইম ওখান থেকে চলে যাবে বা আরএনএ তৈরি হয়ে যাবে ওই জায়গাটায়, তখন ওই জায়গাটা আবার কুণ্ডলিত হয়ে যাবে, মানে ওই জায়গাটা আবার পেঁচিয়ে যাবে। ওই জায়গাটা আবার পেঁচিয়ে যাওয়া যে পদ্ধতি, সেটা হচ্ছে রিউইন্ডিং, মানে এখানে আবার রিউইন্ড হয়েছে, হয়ে আবার বেসগুলো যুক্ত হয়ে গেছে, কিন্তু এখানে এখন আনউইন্ডিং সাইট। তাহলে এটা বোঝা গেল। এবার টার্মিনেশন স্টেজে কী হয় সেটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে আমি সিম্পল দেখিয়েছি, আরএনএ যাচ্ছে এদিক থেকে এদিকে, মানে 5' থেকে 3'-এর দিকে, আর ডিএনএ যাচ্ছে তাহলে কোন দিকে? 3' থেকে 5'-এর দিকে। আরএনএ যাচ্ছে এইদিকে, এই যে আরএনএ। এবার টার্মিনেশন স্টেজে কী হয়, এইখানে যে ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডের সাথে আরএনএ যে হাইড্রোজেন বন্ড দ্বারা এতক্ষণ যুক্ত ছিল, এই জায়গায় হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত থাকে আরএনএ, সেটা ডিএনএ স্ট্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকে। তখন একটা ফ্যাক্টর, রো ফ্যাক্টরের বা একটা প্রোটিন, এই রো ফ্যাক্টর প্রোটিনটা এই আরএনএর, মানে কি হচ্ছে এখানে যে রো ফ্যাক্টর, এই রো ফ্যাক্টরটা একটা প্রোটিন, এই রো ফ্যাক্টরটা আরএনএর, এইটা তো আরএনএর 5' এন্ড, আর এটা হচ্ছে আরএনএর 3' এন্ড। এইখানে দেখো এখানে 3' এন্ড আর এখানে 5' এন্ড। রো ফ্যাক্টরটা ঠিক এই জায়গাটায় প্রথমে থাকছে, এই জায়গাটায় থাকছে, তখন আস্তে যুক্ত হচ্ছে, এখানে যুক্ত হতে রো ফ্যাক্টরের সামনের দিকে এগোচ্ছে, এগোতে 3' এন্ডে পৌঁছাবে। এই 3' এন্ডে যেই আসবে, সেই ডিএনএ আর আরএনএর মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে, মানে এই টেমপ্লেটটা আস্তে আস্তে এগোচ্ছে ডিএনএর সাথে সাথে, মানে ডিএনএ আরএনএর মধ্যে কোনো নিশ্চয়ই হাইড্রোজেন বন্ড ছিল, ওই হাইড্রোজেন বন্ডটা ব্রেক করে দেবে। ব্রেক করে দিলে কী হবে? ডিএনএটা থেকে আরএনএ শৃঙ্খলটা পৃথক হয়ে যাবে। দেখো ডিএনএর থেকে আরএনএ শৃঙ্খলটা বাইরে পুরো পৃথক হয়ে বাইরে চলে এসেছে, কিসের জন্য? রো ফ্যাক্টরের জন্য। আর আরএনএ পলিমারেজ এনজাইমটাও বাইরে চলে এসেছে। এই আনওয়াইন্ডিং সাইটটা আস্তে আস্তে এবার রিওয়াইন্ড হয়ে এই জায়গাটা কুণ্ডলী সৃষ্টি হবে, এই যে আরএনএ সৃষ্টি হয়ে গেল। এবার এই যে টার্মিনেশন প্রক্রিয়াটা, এটা একটু ভালো করে বোঝা যাক। এবার আস্তে আস্তে পড়া যাক কী লেখা আছে। আরএনএ সংশ্লেষ শুরু হয় প্রোমোটার থেকে ও শেষ হয় টার্মিনেটরে। প্রোমোটার মানে যেখানে আরএনএ পলিমারেজ এনজাইম প্রথম যুক্ত হয়েছিল,
সেটা হচ্ছে প্রোমোটার, আর শেষ যেখানে শেষ হয় সেটাকে বলে টার্মিনেটর। টার্মিনেটরে টার্মিনেশন সিগন্যাল থাকে। টার্মিনেটরে নিশ্চয়ই কোনো সিগন্যাল থাকবে, যে সিগন্যালের জন্যই ট্রান্সক্রিপশন প্রসেসটা বন্ধ হয়ে যাবে। সিগন্যালটা কি? সিগন্যালটা হচ্ছে জিওসি ইনভার্টেড রিপিটেড সিকোয়েন্স গঠন করে। ইনভার্টেড রিপিটেড সিকোয়েন্স জিওসি ইনভার্ট মানে উল্টো করে সজ্জিত হয় হয়ে ইনভার্টেড রিপিটেড সিকোয়েন্স সি মানে এরম সি জি সি জি জি সি সি জি সি জি সি জি জি সি এরকম করে ইনভার্টেড যুক্ত হয়, যাতে সির সাথে জি ট্রিপল বন্ডে যুক্ত হতে পারে, ট্রিপল বন্ড মানে কমপ্লিমেন্টারি বেস পেয়ার থাকে জি ও সি এর, মানে পিরিমিডিন বেসের ইনভার্টেড রিপিটেড সিকোয়েন্স মানে এরম ইনভার্ট হয়ে থাকে। আর এর মাথায় সৃষ্টি হয় একটা হেয়ার পিন স্ট্রাকচার, চুলের কাটার নাই গঠন, চুলে যে কাটা দেয় সেই কাটার নাই গঠন হেয়ার পিন লাইক স্ট্রাকচার গঠিত হয়। 5 প্রাইম প্রান্তের দিকে কিছুটা অ্যাডেনিন থাকে, তারপরে এই স্ট্রাকচারটা থাকে, তারপরে আবার ইউরাসিলের অনেকগুলো গঠন থাকে 3 প্রাইম এন্ডের দিকে। এরম একটা হেয়ার পিন স্ট্রাকচার গঠিত হয় চুলের কাটার নাই। এবার কি হয়, সেকেন্ড পয়েন্ট পড়া যাক, এটা আরও ক্লিয়ার হবে, আমি ভালো করে বলছি আরও। রো প্রোটিন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটায়। আমরা কিছুক্ষণ আগে দেখলাম রো প্রোটিন বা রো ফ্যাক্টর যেটা, সেটা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটায় হাইড্রোজেন বন্ড ভেঙে দিয়ে ডিএনএ আরএনএর মধ্যে। এটি আরএনএ শৃঙ্খলের 5 প্রাইম প্রান্তে যুক্ত হয়, এটাও দেখলাম প্রথমে। তারপরে আস্তে আস্তে 3 প্রাইম প্রান্তের দিকে যায়, গিয়ে হাইড্রোজেন বন্ড ভাঙে ও হেয়ার পিন স্ট্রাকচার গঠিত হয়। আর এই দিকে টার্মিনেটর স্থানে গুয়ানিন ও সাইটোসিন মিলে হেয়ার পিন লাইক স্ট্রাকচার গঠিত করছে, এই যে এরম চুলের কাটার নাই গঠন। ফলে আরএনএ পলিমারেজ থেমে যায়। আরএনএ পলিমারেজ টেমপ্লেট স্ট্র্যান্ড বরাবর সামনের দিকে এগোচ্ছিল ডিএনএর 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, আর নিজে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। এবার ওই হেয়ারপিন স্ট্রাকচারটা যেই গঠিত হবে, আরএনএ পলিমারেজ এনজাইমটা ওর মধ্যে আটকে যাবে। আটকে গেলে ওই কাটার মধ্যে আটকে যাবে, আটকে গেলে আরএনএ পলিমারেজ এনজাইমটা আর এগোতে পারবে না। ফলে কী হবে, এবং এটি রো প্রোটিন ও ডিএনএ আরএনএর মধ্যে হাইড্রোজেন বন্ড নষ্ট করে ও আরএনএ মুক্ত হয়। মানে ওখানে আটকে গেল, আরএনএ পলিমারেজটা আর সামনের দিকে যেতে পারছে না। আবার ওর সাথে সাথে রো প্রোটিন আসলো, রো প্রোটিন এসে ডিএনএ ও আরএনএর মধ্যবর্তী হাইড্রোজেন বন্ড ভেঙে দিল, ফলে আরএনএ মুক্ত হয়ে গেল। আরএনএ এমআরএনএ যেটা গঠিত হলো সেটা মুক্ত হয়ে গেল। আগেই বলেছিলাম ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ গঠিত হয় মেইনলি। এবার ছবির মাধ্যমে বোঝা যাক। এই হচ্ছে আমাদের ডিএনএ স্ট্র্যান্ড, এইটা 3 প্রাইম করে নাও তাহলে ভালো হবে, আর এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম স্ট্র্যান্ড। তাহলে এই স্ট্র্যান্ডটা যাচ্ছে হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, এবং আরএনএ যাচ্ছে দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, উল্টে যায়, পুরো উল্টো যায়। টেমপ্লেট স্ট্র্যান্ড যার সাথে সাথে যায় সেটার সাথে উল্টে যায়, কিন্তু ওর বিপরীতে যেটা রয়েছে মানে এই স্ট্র্যান্ডটা, মানে এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, এতে যে জেনেটিক কোডগুলো আছে সেই জেনেটিক কোডগুলো আরএনএতে নেবে, আরএনএ সেই জেনেটিক কোডগুলো নেবে কোডিং স্ট্র্যান্ডের বিপরীত স্ট্র্যান্ডের, কিন্তু যার সাথে সাথে যাবে তার থেকে কিছু নেবে না, তার বিপরীতমুখী সমান্তরাল তাকে সাপোর্ট করে চলবে। দেখো রো প্রোটিনটা যুক্ত হলো 5 প্রাইম প্রান্তের দিকে। এবার এটা আস্তে আস্তে এগোবে, এই দেখো আরএনএ, এখানে আনউইন্ডিং সাইট, বন্ডগুলো ভাঙা, এটা অনেকটা বিস্তৃত, এটা হলো আনউইন্ডিং সাইট, আর এটা এখানে রিওয়াইন্ড হয়ে গেছে আবার আরএনএ পলিমারেজ এনজাইম, এই যে এখানে রয়েছে। এবার কি হবে, এই যে জি ও সি যে ইনভার্টেড রিপিটেড সিকোয়েন্স গঠন করে গুয়ানোসিন ও সাইটোসিন, হেয়ার পিন লাইক স্ট্রাকচার। এই দেখো এখানে হেয়ার পিন লাইক স্ট্রাকচার গঠিত হয়েছে, একটা চুলের কাটার নাই গঠন গঠিত হয়েছে। ফলে এইখানে যে আরএনএ পলিমারেজ এনজাইমটা আছে সেই আরএনএ পলিমারেজ এনজাইমটা আটকে যাবে, আরএনএ পলিমারেজ এনজাইমটা সামনের দিকে যেতে পারবে না, এবং এই রো ফ্যাক্টরটা এখানে এসে এখানে যে আরএনএ, এই যে আরএনএ আর এই যে ডিএনএ স্ট্র্যান্ড, এর মাঝে যে হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন বন্ডটা ভেঙে দেবে। ভেঙে দিলে কী হবে, এই আরএনএটা এখান থেকে খুলে যাবে, খুলে গিয়ে আরএনএটা একা হয়ে যাবে, এর 5 প্রাইম থেকে 3 প্রাইম এন্ড এমআরএনএ গঠিত হবে। মানে আরএনএ ও ডিএনএর মধ্যবর্তী হাইড্রোজেন বন্ড
বিনষ্ট হলো কিসের জন্য? রো প্রোটিনের জন্য বা রো ফ্যাক্টরের জন্য। এর আগে কি হলো? জিওসি গুয়ানোসিনোসাইটোসিন ইনভার্টেড রিপিটেড সিকোয়েন্স গঠন করলো, করে কি করলো? হেয়ারপিন লাইক স্ট্রাকচার গঠন করলো। হেয়ারপিন লাইক স্ট্রাকচার গঠন করাতে আরএনএ পলিমারেজ এনজাইম থেমে গেল, সামনের দিকে আর যেতে পারলো না, মানে আরএনএ পলিমারেজ এনজাইমের কার্যকারিতা নষ্ট হলো। নষ্ট হওয়ার ফলে আরএনএ নিউক্লিওটাইডগুলি আর পলিমারাইজ হতে পারবে না এবং আরএনএ শৃঙ্খলটি ডিএনএ স্ট্র্যান্ড থেকে খুলে গেল এবং নতুন অপত্য আরএনএ সৃষ্টি করলো। তাহলে এই গঠনটাকে আরেকবার রিক্যাপ করিয়ে দিই। প্রথমে কি হলো? একটা সিস্টন নেওয়া হলো, ডিএনএর একটা বেছে নেওয়া হলো, সেখানে রেপ্লিকেশন না, ট্রান্সক্রিপশনের জন্য ট্রান্সক্রিপশন বাবেল কিছুই না, একটা সিগন্যাল। এখানে এই জায়গাটায় ট্রান্সক্রিপশন হবে। এইখানে নির্দিষ্ট একটা টেমপ্লেট বেছে নেওয়া হলো, এটাকে বলে টেমপ্লেট এন্ড, আর উল্টোটাকে বলা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, আর এটাকে বলা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, আর উল্টোটাকে বলা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। এবার কি হলো? তারপরে আরএনএ পলিমারাইজ হলো এনজাইম আসলো, এসে যেখানে যুক্ত হলো সেখানে স্থানটাকে বলা হচ্ছে প্রোমোটার। এবার প্রোমোটার এর ওই স্থানটিতে আরএনএ পলিমারেজকে যুক্ত করলো সিগমা ফ্যাক্টর। এবার কি হলো? এটা গেল হচ্ছে ইনিশিয়েশন ফেজ। এবার ইলংগেশন ফেজ, মানে আরএনএ কি আস্তে আস্তে বড় হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, আরও নিউক্লিওটাইডের সংখ্যা এতে বাড়বে। তার জন্য কি হলো? তার জন্য আরএনএ পলিমারেজ কোর এনজাইম লাগবে। তাহলে কি হবে? আরএনএ পলিমারেজ কোর এনজাইমটা এবার ডিএনএ স্ট্র্যান্ডের ভিতরে প্রবেশ করবে, করে এই জায়গাটাকে আনওয়াইন্ড করে দেবে, মানে এর ভিতরে যে হাইড্রোজেন বন্ড সেটাকে ভেঙে দেবে, ভেঙে দিয়ে এই স্ট্র্যান্ডটিকে আস্তে আস্তে বেশি ফাঁকা করে দেবে। এই দুটো স্থানটিকে আরও বেশি ফাঁকা করে দেবে, গিয়ে এর মধ্যে আরএনএ পলিমারেজ প্রবেশ করবে। আরএনএ পলিমারেজ প্রবেশ করার পরে তারপরে এখানে আরএনএ যে নিউক্লিওটাইডগুলি আরও আস্তে আস্তে যুক্ত হবে, কারণ আরএনএ পলিমারেজের কাজই হচ্ছে রাইবো নিউক্লিওটাইডের পলিমারাইজেশন করা, মানে পলিমারাইজেশন চলছে। এইটা হচ্ছে ডাউনস্ট্রিম, যেদিকে আরএনএ যাচ্ছে সেদিকে হচ্ছে ডাউনস্ট্রিম, মানে প্লাস দ্বারা চিহ্নিত করা হয়। যেদিক থেকে আরএনএ আসছে, আর যেদিক থেকে যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে ডাউনস্ট্রিম, আর যেদিক থেকে আসছে সেটা হচ্ছে আপস্ট্রিম। আপস্ট্রিমকে মাইনাস দ্বারা আর ডাউনস্ট্রিমকে প্লাস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, মানে যেদিকে যাচ্ছে সেটা আমরা ধনাত্মক দিক ধরছি, রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এটা আনউইন্ডিং সাইট, এবং এই স্থানগুলো কিন্তু হয়ে গেছে, তাই জন্য এইটুকু গঠন হয়েছে। এই স্থানগুলোতেও ছিল এর আগে আরএনএ পলিমারেজ এনজাইম। এখানে কিন্তু বলেছিলাম আরএনএ পলিমারেজ এনজাইমে দু ধরনের কাজ করতে পারে, একটা রিওয়াইন্ডিং, একটা আনওয়াইন্ডিং। আনওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে ভাঙবে, আর রিওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আবার পেঁচিয়ে দেবে, আবার হাইড্রোজেন বন্ড গঠন করে জড়িয়ে দেবে ডিএনএকে আগের মতো। ডিএনএর কোনো ক্ষতি হবে না। এবার টার্মিনেশন স্টেজে কী হয়? রো ফ্যাক্টর যায়, রো ফ্যাক্টর গিয়ে যে ডিএনএ ও আরএনএর মধ্যবর্তী যে হাইড্রোজেন বন্ড থাকে ওই হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দেয়, গিয়ে আরএনএকে বাইরে নিয়ে আসে, ফলে নতুন আরএনএর সৃষ্টি হয়। মানে টার্মিনেশন স্টেজটা কীভাবে সম্পন্ন হয়? আরএনএ প্রোমোটার্স, মানে যে টার্মিনেশনের যে স্থানটি, সেখানে গুয়ানোসিনোসাইটোসিন অধিক পরিমাণে থাকে। গুয়ানোসিনোসাইটোসিন অধিক পরিমাণে থাকার জন্য ইনভার্টেড রিপিটেড সিকোয়েন্স গঠিত হয়, এমন হেয়ারপিন লাইক স্ট্রাকচার, মানে জি এর সাথে এমন শুধু সি আর জি মিলে গঠিত হয়। হেয়ারপিন আর এর 5 প্রাইম এন্ডের আগে থাকে কিছুটা অ্যাডেনিন, আর লাস্টের দিকে অনেকগুলো ইউরাসিল গ্রুপ থাকে, নিয়ে একটা হেয়ারপিন লাইক স্ট্রাকচার গঠিত হয়। ফলে আরএনএ পলিমারেজ সামনের দিকে যেতে পারে না। সামনের দিকে যেহেতু যেতে পারে না, তার জন্য আরএনএ পলিমারেজের কার্যকারিতা নষ্ট হয়, এবং হেয়ারপিন লাইক স্ট্রাকচার তো আরএনএ পলিমারেজের কার্যকারিতা নষ্ট করার জন্য দায়ী হলো। এবার আরও রো ফ্যাক্টর বা রো প্রোটিন এসে যে আরএনএর 5 প্রাইম প্রান্তে যুক্ত হয়, তারপর আস্তে আস্তে 3 প্রাইম প্রান্তের দিকে যায়। 3 প্রাইম প্রান্তের দিকে গেলে এই যে হেয়ারপিন লাইক স্ট্রাকচার গঠিত হয়েছে, 3 প্রাইম প্রান্তের দিকে রো ফ্যাক্টর গেল, গিয়ে ডিএনএ আরএনএর মধ্যবর্তী হাইড্রোজেন ভেঙে দিল, দিয়ে আরএনএকে বাইরে নিয়ে চলে আসলো। এটাই হচ্ছে ট্রান্সক্রিপশন পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে ডিএনএ থেকে এমআরএনএ উৎপন্ন হয়। এবার যে এমআরএনএটি গঠিত হলো, সেই এমআরএনএর গঠনটি দেখা যাক। এমআরএনএটা কীভাবে, আসলে এমআরএনএর মধ্যে কী কী থাকে, কীভাবে গঠিত হলো? এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এমআরএনএর কাজ কি? কোষের ভেতরে যে কোষের ক্রোমোজোমের ভেতরে যে জেনেটিক বার্তাগুলো আছে সেগুলোকে সাইটোপ্লাজমে আনা এবং রাইবোজোমে পৌঁছে দেওয়া প্রোটিন সংশ্লেষের নির্দিষ্ট বার্তা বহন করা, মেসেঞ্জার আরএনএ। মেসেজ দাও কাকে? রাইবোজোমকে, এইভাবে তুমি প্রোটিন সংশ্লেষ করো।
এবার দেখা যাক কি আছে। এই সেই প্রোমোটার এন্ড, এটা ডিএনএর উপর আরএনএ, এর তলায় ধরো ডিএনএ আছে, ডিএনএর উপর আরএনএ দেখানো হচ্ছে। কীভাবে তৈরি হচ্ছে প্রোমোটার এন্ড? এই যে এখানে ইন্ট্রন হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো জেনেটিক কোড থাকে না, যেটা হচ্ছে ভ্যালুলেস, যার কোনো ভ্যালু নেই, কোনো জেনেটিক কোড থাকে না। কিছু কিছু এমন জায়গা থাকে আরএনএতে যাকে ইন্ট্রন বলে। আর এক্সন হচ্ছে যার মধ্যে জেনেটিক কোড থাকে, যার গুরুত্ব অনেক, সেইগুলো হচ্ছে এক্সন। ইন্ট্রনের গুরুত্ব নয়, ইন্ট্রন পরে বেরিয়ে যাবে স্প্লাইসিং পদ্ধতিতে। এই হচ্ছে 5' থেকে 3' এন্ড। এখানে দেখো কী বলছে, ট্রান্সক্রিপশন বাই আরএনএ পলিমারেজ 2। প্রথমে বলেছিলাম আরএনএ পলিমারেজ 2 বলতে পারো, আরএনএ পলিমারেজও বলতে পারো। আরএনএ পলিমারেজ 2টা হচ্ছে বেস্ট। এই আরএনএ পলিমারেজ 2 দ্বারা অ্যাডিশন অফ 5' ক্যাপ, এই যে এই 5' প্রান্তে একটা ক্যাপ যুক্ত হবে এবং 3' প্রান্তে পলি এ টেল গঠিত হবে। এবার দেখা যাক এই ক্যাপ আর পলি এ টেল কী। এবার হচ্ছে প্রি এমআরএনএ। আস্তে আস্তে এমআরএনএর স্ট্রাকচার ম্যাচিওর হচ্ছে। ওইখানে যে এমআরএনএ তৈরি হলো ওইটাও ম্যাচিওর স্টেপ, ওইটার পরে মানে ওই সাথে সাথেই তো তৈরি হচ্ছে, কিন্তু এবার এমআরএনএর ওই ম্যাচিউরিটিটা আলাদা করে আমি দেখাচ্ছি। এই হচ্ছে এক্সন, এই হচ্ছে মাঝখানে ইন্ট্রন, যার জেনেটিক কোড নেই কোনো, আর এক্সনের স্থানে জেনেটিক কোড অনেক। এই দেখো নো জেনেটিক কোড ইন্ট্রনে। এখানে ক্যাপ কি, ক্যাপে কি থাকে? ক্যাপে থাকে হচ্ছে মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট। লেখো মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট। মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে ক্যাপ গঠিত হয়, যেটা এমআরএনএর 5' প্রান্তে যুক্ত হয়। এবং 200 থেকে 250টি অ্যাডেনিন, শুধু অ্যাডেনিন, যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিন পড়েছিলাম, সেই অ্যাডেনিন, শুধু অ্যাডেনিন নিয়েই 200 থেকে 250টি অ্যাডেনিন নিয়েই পলি এ টেল গঠিত হয়। পলি এ বলছি কেন, কারণ অনেকগুলো অ্যাডেনিন, এ ফর অ্যাডেনিন, তাই না? আর এই পলি এ টেল মানে লাস্টের অংশ বলে টেল হিসেবে ধরা হচ্ছে, যেটা 3' এন্ডে যুক্ত হয়। 5' এন্ডে ক্যাপ এবং 3' এন্ডে টেল। কিসের টেল? পলি এ টেল। অনেকগুলো অ্যাডেনিন নিয়ে গঠিত বলে পলি এ টেল গঠিত হচ্ছে। এইবার শুধু এমআরএনএ, নিরেট এমআরএনএ, যেটা আমাদের কাজে লাগে, যেটার মধ্যে পুরো জেনেটিক কোড থাকে, যেটার সাহায্যে প্রোটিন গঠনের সংকেত বহন করে এই এমআরএনএ। এইখানেই সব জেনেটিক কোড নিয়ে যায়। এই এমআরএনএর যে ইন্ট্রন অংশ কোনো কাজের না। এবার ইন্ট্রন অংশকে তা বাদ দিতে হবে। যে পদ্ধতিতে ইন্ট্রন অংশকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় আরএনএ স্প্লাইসিং। ইন্ট্রন রিমুভড, আরএনএ স্প্লাইসিং পদ্ধতিতে ইন্ট্রন রিমুভ। দেখো আর ইন্ট্রন নেই, পুরোটাই এক্সন রয়েছে, আর রয়েছে পলি এ টেল 3' প্রান্তে আর 5' এন্ডে ক্যাপ অঞ্চল। ক্যাপ কি দিয়ে গঠিত? ক্যাপ হচ্ছে মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে গঠিত, আর টেল আর 200 থেকে 250টি অ্যাডেনিন দিয়ে গঠিত। এবার যে এমআরএনএর যে এমনি স্ট্রাকচার, যার মধ্যে কোডিং অঞ্চল, নন কোডিং অঞ্চল থাকে, মানে এক্সন ইন্ট্রন দুটোই আছে, যেটাকে আমরা সাধারণত আঁকি, সেটা কেমন দেখা যাক। কিন্তু মেন যেটা আসলে যেটা দিয়ে কাজ হয়, মানে এই ইন্ট্রন বাদে, সেটা হচ্ছে এমন পলি এ টেল অংশ, তারপরে কোডিং অঞ্চল, তারপরে প্রথমে ক্যাপ, তারপরে হচ্ছে কোডিং অঞ্চল, তারপরে হচ্ছে পলি এ টেল। এটা প্রোটিন কোডিং সিকোয়েন্স থাকে। এখানে যে সিকোয়েন্স থাকবে সেই অনুযায়ী সেই প্রোটিনই গঠিত হবে। প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য এক একটা এমআরএনএ কাজ করে, এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য এক একটা এমআরএনএ কাজ করবে, সেই কাজ করা অনুযায়ী প্রোটিন গঠিত হবে, সেই সংকেত অনুযায়ী। তাহলে ক্যাপ, মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট, তাহলে কি থাকে? প্রথমে ক্যাপ অঞ্চল থাকে, তারপর থাকে নন কোডিং রিজিয়ন 1, যেটা হচ্ছে 10 থেকে 100টা পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত। 10 থেকে 100টা পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত নন কোডিং রিজিয়ন 1। তারপরে আসা হচ্ছে ইনিশিয়েশন কোডন, যেটা হচ্ছে AUG। সবসময় এইগুলোকে বলে জেনেটিক কোড সবসময় 3টে ওয়ার্ড দ্বারা গঠিত হয়। মানে ওয়ার্ড কোনগুলো? AUGC, আর আরএনএর ক্ষেত্রে তো AUGC দ্বারা গঠিত, মানে যে কোনো 3টি নয়, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন। এটা যদি পরপর এইভাবে থাকে তাকে বলা হয় মিথিওনিন। ইনিশিয়েশন কোডন, প্রথম যেটা অ্যামাইনো অ্যাসিড মানে যে সংকেত থাকবেই, যেটা হচ্ছে মিথিওনিন, AUG। ইনিশিয়েশন যে কোডন যে অঞ্চলটা, এই অঞ্চলে AUG বা মিথিওনিনের
কোডন থাকবে। আমরা AUG মনে রাখবো। AUG বোঝাচ্ছে কোন অ্যামাইনো অ্যাসিডকে, মিথিওনিনকে। তারপরে আসে কোডিং রিজন, যার মধ্যে পুরো কোড থাকে, এমন পুরো কোড AUG GUG আমরা পরের দিন পড়বো। এমন পুরো জেনেটিক কোড ভরা থাকে, এবং ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে লেখা যায়, GAU UAG GAA UAA GAA, এভাবে অনেকভাবে লেখা যাবে। এবং লাস্টে কোডিং রিজনের শেষে থাকবে টার্মিনেশন কোডন, যেখানে UAA UGA বা UAGর মধ্যে যে কোনো একটি থাকবে, তিনটে একসাথে থাকবে না। এই যে টার্মিনেশন এন্ডে UAA UGA বা UAGর মধ্যে যে কোনো একটি থাকবে, UAA UGA বা UAGর মধ্যে যে কোনো একটি থাকবে। এই যে যেমনভাবে দেখে সেই হিসেবে প্রোটিন গঠিত হয়, যেমন অ্যামাইনো অ্যাসিডের সংকেত দেবে তেমন সেই প্রোটিন গঠিত হবে। তারপরে আসে নন কোডিং অঞ্চল 2, যেটাকে ট্রেলার সেগমেন্ট বলে। নন কোডিং অঞ্চল 2কে ট্রেলার সেগমেন্টও বলা হয়। এখানেও কোনো কোড থাকে না। তারপর আসে পলিএটেল, যেটা 200 থেকে 250টি অ্যাডেনিন দ্বারা গঠিত, যেটা 3' প্রান্তে থাকে। এই হচ্ছে একটা mRNA-র সম্পূর্ণ স্ট্রাকচার। আর আগে গেল হচ্ছে RNA-র যে ট্রান্সক্রিপশন প্রসেসটা, DNA থেকে RNA-র যে ট্রান্সক্রিপশন প্রসেসটা, সেটাও বলে দিলাম। আর লাস্টে mRNA-র গঠনটা বলা হলো। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাক, এখানেই শেষ করি।